अगर आज हम पीछे हट गए तो वो कल तक चुशुल और कुछ दिनों में कश्मीर तक पहुंच जाएंगे। मैं लड़े बिना हार नहीं मानना चाहता। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের হিস্টোরিক্যাল ওয়ার ফিল্ম 120 বাহাদুর। অলরেডি এই সিনেমাটি রিলিজের আগে প্রিমিয়ার শোতে অনেকেই দেখেছেন, বাট আমি রিসেন্টলি দেখেছি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। এই সিনেমার মধ্যে লিড রোল হিসেবে দেখতে পাওয়া গেছে ফারহান আক্তার, রাশি খান্না এন্ড তার সাথে বহুত সারে অ্যাক্টর। সিনেমার শুরুতে অমিতাভ বচ্চনের স্টোরি টেলিং ন্যারেশন করতে দেখা গেছে। আর সিনেমার স্টোরি লাইন তো সবাই জানেন, বাট যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে রিয়েলি অসাম। আপনি ফিল করতে পারবেন ওই সময়ের প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা মুহূর্ত কতটা গুজবম্প, যা শরীরে লোম দাঁড়িয়ে যাবে। রিয়েলি ভাই, এই সিনেমাটি দেখার পর আমিও ইমোশনাল হয়ে পড়েছিলাম। তাই তো ভাই, রিয়েল ইনসিডেন্ট এইরকমই হয়, ইউ ক্যান ফিল ইট। আর এইটা শুধু রিয়েল ইনসিডেন্ট নয়, হিস্টোরি অফ দ্য ট্রুথ, হিস্টোরি অফ দ্য সারজামিন ওয়ার, যেখানে 1962 তে লাদাখ সীমান্তে 120 বাহাদুর সেনা এন্ড 3000 চাইনিজ স্ট্রং সেনার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তাই এই সিনেমার স্টোরি লাইনে স্ক্রিন প্লে করা হয়েছে। এই সিনেমাটি দেখে ওই সময়ের যুদ্ধের সিচুয়েশন অনেকটাই বুঝতে পারবেন। এমন একটা ওয়ার যেখানে মৃত্যু অনিবার্য, উপর সে আবার 1 নয় 2 নয় 3 নয় প্রায় 3000 স্ট্রং সেনা, স্ট্রং ব্যাটেল ইনস্ট্রুমেন্ট, আর তারা শুধুমাত্র 120 জন ব্রেভ হার্ট। তাদের বিরুদ্ধে ফাইট করার হিম্মত জুটানাই অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর ওই সময় সেই সাহসিকতার পরিচয় দিয়েছিলেন মেজর শয়তান সিং ভাটিয়া। সিনেমার ফার্স্ট হাফে স্টোরি বিল্ড আপ এন্ড ক্যারেক্টার বিল্ড আপ করতে দেখতে পাওয়া গেছে, এন্ড তার সাথে সাথে ফৌজিদের ফ্যামিলির ড্রামা, ইমোশন এইসব কিছু রিভিল করা হয়েছে। কিউকি তারা তো বীর বাহাদুর সেনা, আবার তারাও কোনো না কোনো ফ্যামিলি থেকে বিলং করে। একটি সং এর মাধ্যমে ফ্ল্যাশব্যাক স্টোরির সাথে মার্জ করা হয়েছে তাদের এইরকম স্যাক্রিফাইসে দেশের জন্য, মাতৃভূমির জন্য, যা মেকার্স পারফেক্ট ভাবে ওয়ার্কআউট করতে পেরেছে। বাট কিছু কিছু জায়গায় কনভিন্সিং মনে হয়েছে। তো কোই বাত নেই, তার সাথে এইখানে সিনেমাটোগ্রাফি, শর্ট সিন পারফেক্ট ভাবে ক্যাপচার করা হয়েছে। নাইট ওয়ালা সিন রিয়েলিস্টিক ফিল হয়েছে। বাইসা প্রেজেন্টেশনের মামলায় কোনো কিছুর কমি খুঁজে বের করতে পারবেন না। এইখানে ফারহান আক্তারের অ্যাক্টিং পার্সোনালিটি পোটেনশিয়াল অনেক বেশি দেখতে পাওয়া গেছে। বাট তারপরও আমার জানি কেন মনে হয় তার বদলে কাস্টিং এ অন্য কেউ হলে আরো বেটার হতো। ডোন্ট মাইন্ড, দিস ইজ মাই ওপিনিয়ন। টিজার টেইলারের সময় তো এই মেরি বাতন কি ব্যাকগ্রাউন্ড সং ছিল, বাট সিনেমার মধ্যে কোনো জায়গায় এই সং শুনতে পাওয়া যায়নি। যদি মেকার্স স্যাক্রিফাইস ওয়ালা সিন, ক্লাইম্যাক্স ওয়ালা সিন এই সময় এই ব্যাকগ্রাউন্ড সং অ্যাড করলে আরো হার্ডকোর ফিল হতো। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, অলরেডি সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, একদম পিওর ফ্যামিলি কন্টেন্ট। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।